একসময়ের কংগ্রেস গড় রায়গঞ্জে হাতের শোচনীয় হাল। নামতে নামতে কংগ্রেস 3-এ। প্রিয় উত্তর সময়ে কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। দীপার অনুপস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, তবে কি রায়গঞ্জের রাজনীতিতে দাসমুন্সি পরিবারের ইতি স্তিমিত প্রিয় আবেগ? রায়গঞ্জ কংগ্রেস গড় বলেই পরিচিত। ভোট এলে কালিয়াগঞ্জের শ্রী কলোনিতে দাসমুন্সি বাড়িটাই হয়ে উঠত কংগ্রেসের যুদ্ধক্ষেত্র। মানুষের ভিড়ে গমগম করত গোটা বাড়ি। 2017-এ প্রয়াত হন প্রিয়রঞ্জন দাসমুন্সি। তিনি চলে যাওয়ার পরেও দীপা দাসমুন্সির উপস্থিতিতে কংগ্রেসের সেই কার্যালয় ভরে থাকত কর্মীদের ভিড়ে। এখন সেই নির্জন বাড়ি জুড়ে শুধুই শূন্য ঘর, ফাঁকা উঠোন। 2019-এর ভোটে হেরে প্রিয় জায়া দীপা রায়গঞ্জের মাটি ছেড়ে এমুখ হননি। রায়গঞ্জে কংগ্রেস এখন নামতে নামতে 3-এ। এই রায়গঞ্জ থেকে একসময় জিতেছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রিয়রঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সির মতো হেভিওয়েট কংগ্রেস নেতা। কিন্তু 2016 সাল থেকে লাগাতার হার কংগ্রেসের। বিজেপির কাছে 2021 সালে পরাজিত। এবারের উপনির্বাচনেও 3 নম্বরেই রয়ে গেল কংগ্রেস। প্রশ্ন উঠছে, রায়গঞ্জের রাজনীতিতে দাসমুন্সি পরিবারের প্রভাব কি শেষ? রাজনৈতিক মহলের মতে কংগ্রেস থেকে মানুষ ক্রমশ মুখ ফেরাতে শুরু করেছে। একা মোহিত সেনগুপ্ত গড় ধরে রাখতে ব্যর্থ। যদিও ভিক্টরকে তুরুপের তাস করে মরাগাঙে জোয়ার আনার মরিয়া চেষ্টা দেখা গিয়েছিল এবারের লোকসভা ভোটে। কিন্তু সেই চেষ্টাও যে ব্যর্থ তা আরও একবার প্রমাণ হলো সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফল ঘোষণায়। বিজেপি প্রার্থী মানস ঘোষকে হারিয়ে রায়গঞ্জ বিধানসভায় এই প্রথম জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি দ্বিতীয়। বামেদের সঙ্গে জোটে লড়ে কংগ্রেস তৃতীয়। হারের কারণ বিশ্লেষণ করতে বসেছে কংগ্রেস। কিন্তু আদৌ কি রায়গঞ্জে ফিরবে হৃত গৌরব? জোট তো আমাদের জোট করে লড়াই করছি বলে লড়াইটা করতে পারছি, কারণ আমরা এখন সেই জায়গায়, সেই শক্তিতে আমরা কোনো জায়গাতেই নেই। পশ্চিমবঙ্গের দুটো শক্তি মিলে এক জায়গায় হয়ে আমরা এই অসম শক্তির বিরুদ্ধে লড়াই করছি। নতুন করে কোনো নেতৃত্ব উঠে আসছে না। আর যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল তাদেরকে কাউকে ভয় দেখিয়ে, কাউকে চমকে, কাউকে ধমকে, কাউকে গাঁজা কেসে ভিতরে ঢুকিয়ে দেবে, কাউকে মার্ডার কেসে ভিতরে এইসব করে দল ভাঙিয়ে নিয়ে চলে গেছে। এবার এই অসম শক্তির বিরুদ্ধে লড়াই করতে আপনি তো দুটো দলের জোট করতেই হবে। একসময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই ছিল কংগ্রেসের, এখন বাধ্য হয়ে সিপিএম কংগ্রেস জোট বেঁধে লড়াইয়ে নেমেছে। কংগ্রেস সিপিএম মিলিতভাবে ওরা লড়াই করতো। একসময় আমরা যখন ছাত্র যুব আন্দোলনের মধ্যে দিয়ে এসেছি তখন সিপিএম এর বিরুদ্ধে ছিল লড়াই কংগ্রেসের। তা এখন তো কংগ্রেস সিপিএম দল এরা একদম নিচের দিকে চলে গেছে। এখন মূলত লড়াইটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে একমাত্র তৃণমূল কংগ্রেস দল। আপনারা দেখবেন, বুঝবেন, জানবেন। এই জানা, বোঝা এবং দেখা নিয়ে রায়গঞ্জবাসী অত্যন্ত সচেতনতার সঙ্গে দীর্ঘদিন সময় নিয়ে তারা কোষ্ঠীপাথরে যাচাই করে তবে তৃণমূল কংগ্রেসকে এবার আশীর্বাদে ধন্য করেছে। সাফাই মজুর সিপিএম এর গলাতেও। শাসক দলের বিরুদ্ধে তোপ দাগা ছাড়া রাস্তায় নেমে আন্দোলনে সেভাবে দেখা যায়নি বাম ঝান্ডা। তবে কারণের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে মানুষ কিছুতেই নিজের ভোট নিজে ইচ্ছে মতন ভোট, স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারছেন না। কেন্দ্র বাহিনী পরিচালিত বাই রাজ্য সরকারের পুলিশ অফিসার, তো রাজ্য সরকারের পুলিশ যেভাবে তাদেরকে পরিচালিত করেছে সেইভাবে হয়েছে। বিজেপি স্বীকার করে নিচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, তবুও ফায়দা তুলতে পারেনি বাম কংগ্রেস জোট। এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের সাংগঠনিক দুর্বলতাও যেমন ছিল, আমাদের প্রার্থী নির্বাচনেও যেমন সঠিক সিদ্ধান্ত আমাদের দল নিতে পারেনি। সময় মতন আমরা, আমাদের কর্মীরা, দায়িত্বশীল যে বুথ স্তরের কর্মী, তাদের কাছে দলীয় প্রচার কর্মসূচি পৌঁছে দিতে পারেনি। 140 বছরের প্রাচীন দল কংগ্রেস। প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সি, অধীর চৌধুরীর মতো এ রাজ্যের নেতারা দীর্ঘদিন জাতীয় রাজনীতি কাঁপিয়েছেন। শিবরাত্রির সলতের মতো এতদিন একা কুম্ভ সামলেছেন অধীর। তিনিও এবার ধরাশায়ী। দীপাকে অন্য রাজ্য সামলাতে পাঠিয়েছে হাইকমান্ড। এটা বললে খুব একটা ভুল হবে না, রায়গঞ্জে মন নেই কংগ্রেসের। সংগঠনের হালও তলানিতে। ভবিষ্যতেও কোনো মাসিহা খুঁজে পাওয়া যাবে না যিনি রায়গঞ্জে কংগ্রেসের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে পারেন। রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, কলকাতা টিভি।